कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। हाय सर, हेलो मैडम। हाय हाय नमस्कार सर। नमस्कार मैडम। वाओ, क्या एंट्री मारी बेटा। नाम क्या है? আমার নাম স্যার ম্যাডাম নিজের নামটাই ভুলে গেছি, এমন একটা অবস্থা, এমন একটা জায়গায় আমি এখন আছি, নিজের নামটাই ভুলে গেছি। এখন সবাই আমাকে দেবদাস বলে ডাকে, তাই আমিও এই আইডল মঞ্চে আমার নাম দেবদাস বলেই বলছি, কেননা আমার নিজের নাম তো আমি কবেই ভুলে গেছি। সেই গল্পই আপনাদের সঙ্গে করব, কি করে আজকে আমার এই অবস্থা, কি করে আমি আমার নাম জানি না, এতটা কষ্টে আমি আছি। সেই কথাই আজকে এই আইডল মঞ্চে তখন আসতে পেরেছি খুবই কষ্ট করে, তাহলে সেই কথাই বলে তারপরে এখান থেকে যাব আর আপনাদেরকে একটি সুন্দর গান উপহার দিয়ে যাব। कितने साल के? স্যার ম্যাডাম আমার বয়স 28-29 বছর বয়স, কিন্তু এখনো আমি সেই আমার নামের মতোই দেবদাস হয়ে আছি। আমার বয়স তো বেশি না ম্যাডাম, তবুও এই অবস্থা আমার। काम क्या करते हैं आप? কাজের কথা কি আর বলবো ম্যাডাম, কাজ করলে খাবে কে? আমার তো আগেও কেউ ছিল না, এখনো কেউ নেই। তবুও আমি আমার দাদা আর বৌদির কাছে থেকে মানুষ হয়েছি। এখন সেই দাদা বৌদিও আমাকে দেখে না, কেননা আমি অনেকটা পাগলের মতো হয়ে গেছি, সেই জন্য। আর কাজ তেমন কিছুই করি না, খাওয়ার লোক নেই তো কাজ করে কি হবে, আমি একা মানুষ, ঠিক গান টান করে এদিক ওদিক করে আমার ঠিক চলে যায়। তাই কাজের কথা বলে আমাকে বেশি লজ্জা দেবেন না, কাজ আমি তেমন কিছুই করি না। आप यहाँ क्या करने आए? তো স্যার ম্যাডাম আমি এখানে এসেছি আপনাদেরকে একটি ভালোবাসার বিচ্ছেদের গান শোনানোর জন্য। গানটি খুবই কষ্টের একটি গান, তাই আমাকে যে কষ্ট দিয়েছে তাকে নিয়ে আজকে আমি এই এত বড় আইডল মঞ্চে একটি সুন্দর গান করে শোনাবো। তো স্যার ম্যাডাম গানটি শোনানোর আগে আমি আপনাদের কিছু বলতে চাই যে আমার এই দেবদাস হওয়ার কিছু গল্প, বা গল্প তো না, ঘটনা যেটা আমার সঙ্গে ঘটেছে সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে খুবই ভালো লাগবে, আমারও মনটা একটু হালকা হবে, আপনাদেরও শুনতে হয়তো খুবই ভালো লাগবে। তো শুনুন আমার সেই গল্পটি। আমি যখন স্কুল থেকে কলেজে উঠি তখন থেকেই মানে তার কিছুদিন যাওয়ার পর আমার একটি মেয়ের সঙ্গে পরিচয় হয়। সেই মেয়েটির নাম ছিল পারু, তো আমি তাকে পারু বলেই ডাকতাম। এবার স্যার ম্যাডাম আমরা একই ক্লাসে পড়াশোনা করতাম, সবকিছু একই। ও যখন বাড়ি যেত আমি ওর সঙ্গে কিছু দূর গিয়ে তাকে ছেড়ে দিয়ে আসতাম। ও আমাকে খুবই ভালোবাসতো, আমি ওকে খুবই ভালোবাসতাম। ও আমাকে স্বপ্ন দেখাতো যে আমরা বিয়ে করে এটা করব ওটা করব। তখন আমিও তাকে স্বপ্ন দেখাতাম, হ্যাঁ অবশ্যই আমি কাজ করব, চাকরি করব, চাকরি বাকরি করে আমি অনেক কিছু জায়গা কিনে ঘর বাড়ি করব, গাড়ি হবে আমাদের, একটা সুন্দর সাজানো সংসার হবে। কিন্তু স্যার ম্যাডাম সেই সুখ আর বেশি দিন সইল না। এর কারণ হলো পারু, আমি গরিব সেটা পারু আগে থাকতেই জানতো, তবুও আমার সঙ্গে হয়তো নাটক করেছিল। তো সেই নাটক তো আমি তখন তার বুঝতে পারিনি। তারপর হঠাৎ কিছুদিন যাওয়ার পর সেই পারু তার আসল রূপ দেখালো আমার সামনে। সেই পারু আমাদেরই কলেজের একটি ধনী ব্যবসায়ী ছেলের সঙ্গে আস্তে আস্তে ঘোরা মেলামেশা শুরু করলো। আমি সেইটি প্রথমে হয়তো ভেবেছিলাম যে তারা হয়তো বন্ধু হয়তো হবে, কেননা পারু তো আমাকেই ভালোবাসে। আমি সেই জন্য মাথায় কিছুই রাখিনি, আমি ভেবেছিলাম হয়তো বন্ধু হবে, সেই জন্যই কথাবার্তা বলে। আমি সেটা প্রথমে তেমন গুরুত্ব দিইনি, কিন্তু কিছুদিন চলার পর পারু আমাকে কেমন যেন এড়িয়ে যেতে থাকলো। এড়িয়ে গিয়ে এসে আমার সঙ্গে কথা বলতে চাইতো না, কিছু ওই করতে চাইতো না। আমি পারুকে দাঁড় করানোর চেষ্টা করতাম যে পারু শোনো, আমার একটু কথা শুনে যাও, কিন্তু পারু আমার কোনো কথা শুনতো না। তারপর হঠাৎ একদিন আমি পারুকে জোর করেই বললাম যে পারু শোনো, তুমি আমার কিছু কথা শোনো। তখন পারু বললো যে না, তোমার সঙ্গে আর কোনো কথা নেই। তখন আমি বললাম কেন, আমি কি দোষ করেছি? তখন পারু আমাকে বললো
যে তোমার কোনো দোষ নেই। আমি বলছি কেন, তুমি বলো, তাহলে তুমি আমার সঙ্গে কথা বলবে না কেন? পারো বললো না, আমি তোমার সঙ্গে কথা বলবো না, তুমি হলে ভিখারি, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। আমি তো আকাশ থেকে পড়লাম তখন, যে পারো আমাকে এসব কি বলছে পাগলের মতো। তখন পারোকে আমি জিজ্ঞাসা করলাম যে তুমি পাগলের মতো কি বলছো? তখন পারো আমাকে বললো হ্যাঁ, আমি এতদিন যে তোমার সঙ্গে কথা বলেছি, যেসব কথা বলেছি সেসব শুধুই নাটক ছিল। আমি শুধু তোমাকে এমনি কথা বলার জন্য, ব্যবহার করার জন্য কথা বলতাম। তখন আমি ভাবলাম যে যে পারোকে আমি এত ভালোবাসি, সে পারো আজকে আমাকে এসব দিন দেখালো। আমি তারপরেও পারোকে দাঁড় করাতে যাই যে পারো তুমি আমার সঙ্গে কথা বলবে না। তারপরেই দেখি হঠাৎ করে কিছু কলেজের মস্তানরা আমাকে ঘিরে ধরে। আমি তখন বলি যে তোমরা আমার পথ থেকে সরে দাঁড়াও। তখন তারা সরে না দাঁড়িয়ে সেই পারুর কথায় আমাকে খুব করে মারে এবং কলেজ থেকে বের করে দেয়। তখন আমি কি করব বুঝতে পারি না, যে যে পারু আমাকে এত স্বপ্ন দেখিয়েছিল, আমি যে পারুর জন্য পড়াশোনাও ঠিকঠাক করতে পারিনি। এখন আমি কি করব সেইটা ভেবেই আমার খুব কষ্ট হচ্ছিল এবং আমি আস্তে আস্তে নেশার দিকে চলে যাচ্ছিলাম। তখন কিছুদিন পর আমার দাদা বৌদি সেই ব্যাপারটি জানতে পারে এবং আমাকে বাড়ি থেকে বের করে দেয়। কেননা আমি তো আর কোনো চাকরি বাকরি পাবো না, কলেজ থেকে বেরিয়ে গেছি, আমি কি করব? আমার পড়াশোনাও তখন ঠিকঠাক চলছিল না। এই জন্য আমি এখানে ওখানে ঘুরে বেড়াতে লাগলাম এবং আস্তে আস্তে আমার এই গানটাকে সঙ্গী করে নিলাম। এবং আমিও চেষ্টায় ছিলাম সেই পারুকে আমি দেখিয়ে দেবো, যে পারু আমাকে ছেড়ে গেছিল টাকার জন্য, আমি সেই পারুকে একদিন দেখিয়ে দেবো যে আমি কি করতে পারি। सही बात है। क्या बात। এরপর আমি মনে জেদ ধরি যে ছোটবেলা থেকে আমার মা বাবা তো মারাই গেছিল সে ছোটবেলায়, তারপরেও যে দাদা বৌদির কাছে মানুষ হলাম, যে দাদা বৌদি আমাকে পড়ালেখা শিখিয়েছিল, কিন্তু একটা সময় গিয়ে তারাও আমাকে ছেড়ে দিল, ঘর থেকে বের করে দিল। এরপর আমি শপথ নিই যে আমি পাড়ায় পাড়ায় রাস্তাঘাটে গান করতে করতে একদিন এই ইন্ডিয়ান আইডল মঞ্চে আসবই। সেই জেদটা আজকে আমার পূর্ণ হলো। আর আমি অনেক স্বপ্ন নিয়ে আজকে এই আইডল মঞ্চে এসে দাঁড়িয়েছি। তো স্যার ম্যাডাম, আমি জানি না আমি আমার স্বপ্ন পূর্ণ করতে পারবো কি পারবো না। আর আমি আমার স্বপ্ন অবশ্যই পূর্ণ করতে পারি যদি আপনারা আর দর্শকরা আমাকে একটু সাপোর্ট করেন, সহযোগিতা করেন। তো স্যার ম্যাডাম, আশা করছি যে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আর আমি সে পারুকে আজকে আমার মানে জীবনে যে পারু কষ্ট দিয়েছিল, সেই পারুকেই আজকে আমি একটি গান শোনাই। तो आज क्या गाना? তো স্যার ম্যাডাম, এখন আমি গান গাইবো যে আগে কত কইতি কথা দেখাইতি স্বপন, ভাবতাম তুই যে আমার সব থেকে বেশি আপন। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर सुन। এই গানটি আজকে আমি আপনাদের মাঝে একটি ছোট্ট উপহার দিতে চাই এবং এটি আমার জীবনের সবচেয়ে সেরা গান। তো স্যার ম্যাডাম, আমার এই গানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি আপনাদের অনুরোধ করছি। আর এই গান অথবা কথার মাঝখানে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে নিজের ছোট সন্তান অথবা ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আর সব আমি দর্শক ভাইদের, আপনাদের স্যার ম্যাডাম সবাইকে বলতে চাই যে ভালোবাসুন, কিন্তু আমার মতো পাগল হয়ে নয়। কেননা এই যে আমি যে ভালোবেসেছি, আজকে আমি কি প্রতিদান পেলাম? আমার কাছে টাকা থাক, যতই কিছু থাক, কিন্তু আমি সেই পারুকে আর কোনোদিন পাবো না। সেই পারুর জন্য আজকে আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছি। আর হয়তো জানি না আমার কোনোদিন বিয়েও হবে কিনা। তবুও স্যার, আমার বিয়ে করার ইচ্ছাও নেই। আর আমি এভাবে আমার জীবন কাটিয়ে দিতে চাই। কেননা একটি মেয়ের আমি চিনতে পেরেছি, তো সব মেয়েরাই হয়তো এরকমই হবে। এই জন্য আমি আর কোনোদিন বিয়েই করতে চাই না। তো স্যার ম্যাডাম, আর বেশি কথা না বাড়িয়ে আমি আমার গান শুরু করছি। আপনাদের সবাইকে নমস্কার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটুকুই আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি। তো নমস্কার, গানটি শুনুন, খুবই ভালো লাগবে। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है और ये दिखाओ। चलो আগে কত কইতে কথা দেখাইতি স্বপন, ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন। এখন সাইরা গেলি আমারে বুকের আগুন জ্বালাই রে, সাইরা গেলি আমারে বুকের আগুন জ্বালাই রে,
হয় না তোর একটু দয়া, ও তোর মনে বালা না রে, তোর পিরিতে বালা না। গো মন ভালা না রে, তোর পিরিত বালা না রে, মন ভালা না রে, তোর পিরিত বালা না, মন ভালা না রে, তোর পিরিত বালা না রে, মন ভালা না রে, তোর পিরিত বালা না। তোর প্রেমে পাগল হইয়া কইলাম ফুলো হারা, গো তোর প্রেমে পাগল হইয়া কইলাম ফুলো হারা, আমার মন ভালা না রে, তোর পিরিত বালা না রে, মন ভালা না রে, তোর পিরিত বালা না। আগে কত কইতি কথা দেখাইতি সঙ্গ, ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন। আগে কত কইতি কথা দেখাইতি সঙ্গ, ভাবিতাম তুই যে আমার সব থেকে আপন। এখন ছাইরা গেলে আমারে বুকের আগুন জ্বালাই রে, ছাইরা গেলি আমারে বুকের আগুন জ্বালাই রে, হয় না তোরে ও দয়া, ও তোর মন ভালা না রে, তোর পিরিত বালা না, মন ভালা না রে, তোর পিরিত বালা না রে, মন ভালা না রে, তোর পিরিত বালা না। স্বপ্নে আসিস বন্ধু সুখের বেলায় ভাসি, চোখ মেলিয়া পরে সারা দিবা কাঁদি। স্বপ্নে আসিস বন্ধু সুখের বেলায় ভাসি, চোখ মেলিয়া পরে সারা দিবা। আজও বুকের মাঝে স্বপ্ন বাঁধি, দিবা রাতে তোরে ডাকি, সুখের মাঝে স্বপ্ন বাঁধি, দিবা রাতে তোরে ডাকি, চাতকের মতো থাকি চাইয়া, ও তোর মন ভালা না রে, তোর পিরিত বালা না, মন ভালা না রে, তোর পিরিত বালা না রে, মন ভালা না রে, তোর পিরিত বালা না। তোর প্রেমে পাগল হইয়া কইলাম ফুলো হারা, গো তোর প্রেমে পাগল হইয়া কইলাম ফুলো হারা, আমার মন ভালা না রে, তোর পিরিত বালা না রে, মন ভালা না রে, তোর পিরিত বালা না। গো মন ভালা না রে, তোর পিরিত বালা না রে, মন ভালা না রে, তোর পিরিত বালা না, মন ভালা না রে, তোর পিরিত বালা।
अच्छा चलिए फिर